10 দিনের মধ্যে 13 টাকা বাড়ল অটো এলপিজি, আর যোগানো কম। এই নিয়ে মোদী সরকারকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেট্রোল দামও অনেক বাড়বে, রেগুলার বাড়ছে। এরপরে এসেন্সিয়াল সামগ্রী জিনিসের দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদীজি আগে এগুলো সামলাবে, আপনি তো বাংলা দখল করুক, আগে তো দিল্লিতে সামলাবে। মানিকতলার ছবি। মানিকতলায় তাপস রায়ের প্রচারে উত্তেজনা, বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তাপস রায়। তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ। কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কেন হলো এরকম ঘটনা? কতক্ষণ স্থায়ী ছিল? দেখো, প্রায় 8 ঘন্টা স্থায়ী ছিল এই ঝামেলা। তাপস রায়, তিনি মানিকতলার প্রার্থী, বিজেপি প্রার্থী, এবং তিনি বাগমারি এলাকায় সেখানে প্রচারে যান আজ বিকেলে। এবং সেখানে প্রচারে গিয়েই তাকে প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। তাপস রায় তথা বিজেপি কর্মী সমর্থকদের স্পষ্ট অভিযোগ, বাগমারি এলাকায় প্রচারে গেলে তাপস রায় এবং বিজেপি কর্মী সমর্থকরা তাদের দেখে পাল্টা স্লোগানিং শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং সামনের দিকে এগোতে বাধা দেন সেই অভিযোগ করেন। তার পাশাপাশি আরো উল্লেখযোগ্য যে তাপস রায় সহ বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের বাগবিতণ্ডা চলে স্লোগানিং, পাল্টা স্লোগানিং, এবং একটা পর্যায়ে গিয়ে প্রায় হাতাহাতির অবস্থায় পৌঁছে যায়। যদিও সেই অর্থে হাতাহাতি বা কিছু হয়নি, তবে 8 ঘন্টা তাপস রায় 8 ঘন্টার এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বক্তব্য যে তাপস রায় তথা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন। যে বক্তব্যের কারণে এলাকার যে নিরাপত্তা বা এলাকার যে শান্তি, সেই শান্তি বিঘ্নিত হচ্ছিল, সে কারণেই তারা বাধা প্রদান করেছিল এবং নিজেদের মতো করে স্লোগান দিয়েছিল। এরকম পরিস্থিতি, উত্তেজনা ছিল। ডেবরায় কাঁসাই নদীর ওপর দীর্ঘদিনের দাবি পাকা সেতু, আর সেই স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের দুদলের প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন। কংসাবতী, সবার প্রিয় কাঁসাই। বর্ষায় এই নদী পারাপারে ভরসা নৌকা, সেখানে পদে পদে বিপদ। আর জল কমলে নদীর ওপর অস্থায়ী রাস্তা দিয়ে যাতায়াত। স্থানীয়দের একটাই দাবি, নদীর উপর পাকা সেতু করা হোক, তাহলে বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হবে না। আর অন্য সময় নদী শুকিয়ে গেলেও অসুবিধে নেই। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কাঁসাই নদীর উপর এই পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। এটাই এখানকার ভোটের ইস্যু। হ্যাঁ, ব্রিজটা একটা হওয়া উচিত। আর আমরা যখন স্কুলে যাতায়াত অনেক সমস্যা হয়। স্কুল যাওয়ার সময় যখন নদীতে নৌকো থাকে, ভরা নদী, আমাদের বুকে একটা ভয়ও থাকে। তা যদি ব্রিজ হয় তাহলে যাতায়াতের সুবিধা হয় আর আমাদের সময়টা অনেক বাঁচে। ডেবরার সত্যপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে টাবাগেরা গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই নদী। অন্য পারে ভরতপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মকারিমপুর। ডেবরার দিকে সরকারি হাসপাতাল, ব্লক অফিস, থানা। তাই মকারিমপুরের দিকে প্রায় 100 গ্রামের বাসিন্দার বড় ভরসা নদীপথ। এই নদী পারাপার করতে দুর্ভোগের এক শেষ। বর্ষার সময় প্রায় 25 কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরা। তাই কাঁসাই নদীর ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। না, আজও হচ্ছে না। আমরা ওই আশায় আসছি। আমরা আমাদের বাবা অমলে দেখে দেখে যাচ্ছে, হবে হবে বলে আজ কয়েক বছর হতে চাচ্ছেন। বর্ষাকালে আমাদের খুব অসুবিধা যাওয়া আসে। আমাদের যে পারে ডেলিভারি বা যে কোনো রোগ জ্বালা, সেগুলো আমাদের যাওয়া আসা খুব কঠিন। হ্যাঁ, অবশ্যই জরুরি, আমাদের হলে ভালো হয়। প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রক্ষা করা দুটি বিষয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল ভোট এলেই প্রতিশ্রুতি দেয়। বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সেটাই মোদিজির গ্যারান্টি। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি জয়যুক্ত হই তাহলে বালিচকের ফ্লাইওভার এবং ট্যাবাগেরা থেকে বা ভরতপুরের মধ্যে যে যোগাযোগের রিভার ব্রিজ প্রয়োজন, তার সবচেয়ে আগে উদ্যোগ নেওয়া হবে। এটা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুতরাং এইসব বলে ওরা মানুষকে বিভ্রান্ত করছে। আমি তাপাগাড়িয়া ব্রিজ সহ আমার আরো কিছু স্বপ্ন আছে, আমার ডেবরাবাসীর জন্য আরো কিছু করার আছে, সেগুলো নিয়ে আমি দিদির সাথে আগে কথা বলবো। যদি দিদির ওখান থেকে অনুমতি পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে যা ঘোষণা করার আমরাই করব, আর যেটা ঘোষণা করব জেনে রাখবেন সেটা হবে। এলাকাবাসীর দীর্ঘ কয়েক বছরের যে সমস্যা তার কি সমাধান এবারে হবে, প্রশ্ন তুলেছে ডেবরাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।